আইপিএল এর ৪৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স এবং ডিসি দিল্লি ক্যাপিটালস। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেমন আমি প্রতিটা ভিডিওতে করে থাকি। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে এই ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং বন্ধুরা, একদিন আগেই আমরা দেখলাম অরুণ জেটলি স্টেডিয়ামে একটি ম্যাচ হলো দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে। এবং ওই ম্যাচটি যেই পিচে হয়েছিল সেই পিচটি কিন্তু অনেক স্লো পিচ ছিল, যেখানে আমরা দেখেছিলাম দুটি টিমই রান করতে অনেক স্ট্রাগল করছিল। যেখানে ডিসি টিম প্রথমে ব্যাটিং করে 160+ রান করেছিল এবং এই রানটি চেস করতে আরসিবি টিম একদম 19 নম্বর ওভার কিন্তু লাগিয়ে দিয়েছিল। তবে দেখার বিষয় থাকবে কেকেআর এর বিরুদ্ধে ম্যাচটি কোন পিচে হয়। যদি এই পিচটিতে হয় তাহলে এখানে 180+ স্কোর আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। এবং আরো একটি পিচ আছে যেখানে প্রপার ব্যাটিং পিচ, এবং ওই পিচটিতে যদি হয় তাহলে 200+ স্কোর আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিম এবং কলকাতা টিম কলকাতা নাইট রাইডার্স টিমের যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি, তো বন্ধুরা যেখানে দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত 9টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এই টিমটি দুর্দান্ত পারফর্ম এখনো পর্যন্ত ওভারঅল করেছে। তবে শেষ 5টা ম্যাচের যদি তাদের কথা বলি, তো শেষ 5টা ম্যাচের মধ্যে তারা কিন্তু 3টে ম্যাচ হেরেছে, 2টো ম্যাচ জিততে পেরেছে। এবং এই 2টো ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচ সুপার ওভারে গিয়ে জিতেছিল। তো বন্ধুরা, শেষ কটা ম্যাচে ডিসি টিমের দিল্লি ক্যাপিটালস টিমের পারফরমেন্স যে খুব একটা ভালো হয়েছে এমনটা কিন্তু নয়। যদি এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাদের প্রথম ট্রফি জিততে হয় এই বছরে, তাহলে কিন্তু এখান থেকে তাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে। যেখানে বন্ধুরা এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে ডিসি টিম অবশ্যই চাইবে তাদের 5টা ম্যাচ যে বাকি আছে সেই 5টা ম্যাচের মধ্যে এখান থেকে কম করে যতগুলো বেশি সম্ভব ম্যাচ জিতে, 3টে বা 4টে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলসের ওপরের দিকে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে বন্ধুরা, কেকেআর টিমের পারফরমেন্স এই সিজনে আমরা দেখেছি খুব একটা ভালো হয়নি। তাদেরও 9টা ম্যাচ হয়েছে যেখানে তারা 3টে ম্যাচ জিতেছে, বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। এবং তাদের আগের ম্যাচটি আমরা দেখলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে বৃষ্টির কারণে ড্র হয়েছিল। ওই ম্যাচটি ইডেন গার্ডেন্সে হয়েছিল। যদি বন্ধুরা ওই ম্যাচটি পুরো হতো তাহলে হয়তো কেকেআর টিম ওই ম্যাচটি জিততেও পারতো, যদিও 50-50 চান্স ছিল। পাঞ্জাব কিংস টিম 200+ টার্গেট দিয়েছিল। তো এখানে কেকেআর টিমের কাছে এখনো কিন্তু সুযোগ আছে এখান থেকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। তবে এখান থেকে কেকেআর টিমকে প্রায় প্রতিটা ম্যাচই জিততে হবে, 5টা ম্যাচই জিততে হবে। যদি কেকেআর টিম এখান থেকে 5টা ম্যাচ জিততে পারে তবেই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবং যেই হিসাবে কেকেআর এই বছর পারফর্ম করছে, খুব একটা সহজ কিন্তু হবে না তাদের জন্য এখান থেকে 5টা ম্যাচ জেতার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কেকেআর টিম কামব্যাক করতে পারে কিনা। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 36টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 36টা ম্যাচের মধ্যে যেখানে কেকেআর টিম 18টা ম্যাচ জিতেছে, অন্যদিকে ডিসি দিল্লি ক্যাপিটালস টিম 16টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে যদি দেখি, এই দুটি টিমই প্রায় সমানে সমানেই আছে, কেকেআর টিম বেশি 2টো ম্যাচ জিতে আছে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে এই 48 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কেকেআর টিম কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিও জিতবে কেকেআর কলকাতা নাইট রাইডার্স। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি তোমাদের সাথে পাকিস্তান সুপার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে একদমই বিনামূল্যে শেয়ার করছি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিই।